আমি এখানে মোমো বানানোর জন্য পাতাকপিগুলো এরকমভাবে কুচি কুচি করে কেটে নিলাম। সবগুলো মশলা দিয়ে দেখতে পারতেছেন মেখে নিলাম। আর এই যে মোমোগুলো বানিয়ে ফেললাম। কার কার বেশি মোমো খেতে পছন্দ বলেন তো? যারা এখনও মোমো খান নাই, প্লিজ আমার রিকোয়েস্ট আপনারা মোমো খাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে আমি মোমো বানানোর জন্য পাতাকপিগুলো কেটে পেস্ট কেটে নিলাম আর মাংসগুলো কেটে নিলাম। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে দেব, দেখতে পারতেছেন। আর পাতাকপিগুলো ধুয়ে এখানে রাখলাম। এখন দেখেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর পাতাকপিগুলো এইভাবে এই সাইডে আমি হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে নিচ্ছি। মোমো বানানোর জন্য গোলমরিচের গুঁড়া, হালকা একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা আদা সবই দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মেখে ব্যাক ক্যামেরাতে দেখেন মাংসগুলো আমি পেঁয়াজ দিয়ে সবগুলো মেখে এখন পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি। মাংসের সাথে কিন্তু আমি সবগুলো মশলাই দিয়ে দিলাম। আর পাতাকপিগুলো কিন্তু আমি হাত দিয়ে আগে ভালোভাবে একদম মেখে নরম করে নিলাম। এখন মাংসের সাথে দিয়ে ভালোভাবে মেখে নেব। যারা এখনও মোমো খান নাই, প্লিজ আমার রিকোয়েস্ট আপনারা মোমো খেয়ে দেখবেন। মোমোটা আসলে অনেক মজা খেতে। এই দেখেন সবগুলো মেখে নিয়েছি ভালোভাবে। আর এখানে আমি রুটির জন্য আটা করে নেব, তাই সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। আমি কিন্তু আগে একবার আটা করছিলাম, এই যে দেখেন এভাবে আটা করে ভালোভাবে মথে নিচ্ছি। আর এখন রুটি বানাচ্ছি। রুটি বানিয়ে পরে কেটে সাইজ করে ছোট ছোট একটা আপনারা বড় একটা কিছু ডিব্বার মুখা দিয়ে কেটে নিতে পারেন। আমি কিন্তু এগুলো দিয়ে কেটে নিচ্ছি, দেখতে পারতেছেন। এখানে আমি আমার খালাতো বোনরা সবাই মিলে বানাচ্ছি মোমো। আজকে মন চাইলো মোমো খেতে, তাই হঠাৎ করে মোমোটা বানিয়ে ফেললাম। দেখেন এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। আপনারা ইচ্ছা করলে ছোট ছোট করে রুটিও কেটে নিতে পারেন, কিন্তু এরভাবে কাটলে অনেক সুবিধা হয়। আমি এখন সবগুলো রুটি আস্তে আস্তে দেখেন কেটে নিলাম। এখন আমি সুন্দর করে মোমোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে মোমোটা বানাতে হয়। ভিতরে পুরটা দিয়ে দেখতে পারতেছেন, এই যে আস্তে দিয়ে এখন দেখাচ্ছি আপনাদেরকে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। আপনাদেরকে আমার ভিডিও ভালো লাগে না আপনাদের কাছে? এই যে দেখেন আমি আরেকটা বানাচ্ছি, দেখতে পারতেছেন। এইভাবে একটু মুখটা বন্ধ করে পরে এইভাবে সুন্দর করে ভাজ ভাজ করে বানিয়ে নেবেন। কয় যে রাধে সে চুলো বাঁধে। আসলে মেয়ে মানুষে পারে না এমন কোনো কাজ নাই, সবই দেখলেই পারে। এক নজর দেখলেই আল্লাহ মেয়ে মানুষকে অনেক ধৈর্য দিছে যাতে সব কিছু করে খেতে পারে। তাই এইভাবে দেখেন বানিয়ে এইভাবে মুখটা ভালোভাবে এরকম করে একে একে সবগুলো মোমো বানিয়ে ফেললাম। দেখেন কলসির মতো বানালাম, ওরকম বানালাম। কলসির মতোগুলো আসলে বাজারে বিক্রি করে। আর এই সাইডে আমি একটা পাইপেন বসিয়ে দিলাম। পাইপেনে একটু পানি দিয়ে ভীষণ বলক আসছে, তখনই আমি মোমোগুলো দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দিলাম। আর এখন দেখব আমার মোমোগুলো কীরকম হয়েছে। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনারা এইভাবে সিদ্ধ করেও খেতে পারেন বা রাইস কুকারে সিদ্ধ করেও খেতে পারেন। আমি এখন সবগুলো একে একে তুলে নেব। দেখেন আমার মোমোগুলো তোলা শেষ। এখন আমি একটু সস দিয়ে দেব, দিয়ে একটু সাজিয়ে নেব টমেটো সস। আর এখানে আমি মেয়োনিজ বানিয়ে নিচ্ছি। এই যে দেখতে পারতেন কালারটা কত সুন্দর লাগতো। সবাই কিন্তু বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ। এখানে ভিডিওটা শেষ। আল্লাহ হাফেজ।